গুড ইভিনিং। আজকের ব্লগটা শুরু করছি সন্ধেবেলা থেকে। আজকে সেরকম কোনো কিছু ব্লগ নয়, আজকে জাস্ট আমি তোমাদেরকে সন্ধেবেলা থেকে রাত্রেবেলা জাস্ট রুটিনটা শেয়ার করবো। রুটিন মানে আমি এখানে আসলে যা যা হয় বা যেরকম আড্ডা ঠাড্ডা হয়। আর কালকে ছুটি, কালকে আমরা একটা জায়গায় যাব, সেটা আর আমি এখন বলবো না, কালকেই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই যে মা চা করে দিল, তার সাথে মুড়ি খেয়ে নিয়েছি, বিস্কুটও খেলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও মা এখন কি করছে। অবস্থা দেখো, কিছু বলতে চাও তুমি? নিচে মেঝেতে 17 ইঞ্চি পেতে বসে পড়েছে, স্কেল দিয়ে দাগটা কেটে খাতা দেখছে এখন। এছাড়া কি অবস্থা, মা কিছু বলতে চাও? আমিও বসে পড়ি। হ্যাঁ কেন? দাঁড়াও, পাখাটা আস্তে করে দিয়ে, এত জোরে পাখা চলে কিছু শোনা যায়। হ্যাঁ এবার বলো। কি বলবো, এখন এত চাপ থাকে না এখন। হ্যাঁ, এখন আর কিছু ভালো লাগে না তখন। তা তো ভালো, তোমার তো অঙ্ক খাতা দেখতে বেশিক্ষণ সময় লাগার কথা না। না না, সময় লাগবে এইসব নম্বর দিতে। অঙ্ক না, আমার ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে কি অবস্থা। 10 নম্বর খাতা দেখার থেকে তো বেশি হয় আর কারুকার্যগুলো করতে। কারুকার্য, হ্যাঁ কারুকার্য করতে। তাও তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতা বলে না, মাধ্যমিক খাতা তো অনেক এত রকম ঝামেলা নেই। এটা বেশি ঝামেলা মাধ্যমিকেরটা। তাও ভালো, দুটো খাতা পড়লে অনেক সমস্যা। তাও তো তোমার এবার একটা পড়েছে, তাও তো এবার একটা পড়েছে। কি অবস্থা। লাইন কেটে, হ্যাঁ এগুলো কি করবে? নম্বর তুলবো। কটা হচ্ছে, কটা খাতা দেখেছো? খাতা তো মানে 18-19টা হয়েছে। 18-19টা হয়ে গেছে। তাও ভালো, মায়ের একটা পড়েছে, দুটো পড়লে আবার আর দেখতে হতো না, শুধু মাধ্যমিকেরটা পড়েছে। উচ্চ মাধ্যমিকটা পড়লে শেষ, দুটো খাতা যদি দেখতে হতো। আর সকাল 6:30টায় উঠে খাতা দেখছে, মানে বুঝতে পারছো। আমরা আগে ভাবতাম কি শুধু স্কুলে যায় যারা পড়ায়, শুধু স্কুলে যায় ব্যাস, আর তাদের কোনো এক্সট্রা কাজ থাকে না একটু খাতা দেখতে। সত্যি কতটা কাজ করে সেটা এখন বুঝতে পারছি, যে অ্যাকচুয়ালি তাদের কতটা কাজ থাকে। ভোর 6:30 থেকে 9:30 অবধি মা খাতা দেখেছে, তারপর স্নান টান করে তারপর স্কুলে গেছে। এসেই আবার খাতা দেখতে বসেছে, যেহেতু কালকে দেখতে পারবে না সন্ধ্যাবেলায়, সেই জন্য। এখন টানা খাতা দেখবে, 2 ঘন্টা তো দেখবে মা, নাকি 2 ঘন্টা এখন টানা খাতা দেখবে। তারপরে আবার রাত্রেবেলা আজকে একটা স্পেশাল ডিনার আছে, ওই জন্য ভিডিওটা করলাম। তার সাথে আজকে আরেকটা জিনিস, আমি আগের থেকে কমিটমেন্ট করব না, তারপর যদি সেটা লাস্ট অবধি না হয় তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। মানে আজকে সন্ধ্যাবেলার আজকে একটু অন্যরকম ব্লগ করব ভাবলাম, তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ওটাই আচ্ছা, তোমাকে ভয় পায় চ্যানেল নাকি? ধরো তাকাও, তোমাকে ভয় পায়, তুমি এখন গার্ড দাও না। স্টুডেন্ট আমারই তো প্রথম দিন ভয় লেগে গেছে, ইভেন এখনো অনেকেই আমারই বন্ধু বান্ধবরা বলে তুমি কি খুব রাগি না, মানে স্টুডেন্টরা ভয় পায়। হ্যাঁ ভয় পাই, মানে আগের জনেরা তাদের পিসি টিসি মাসি পড়ে গেছে মারা, হ্যাঁ তার কাছে আবার বাচ্চারা শোনে, হ্যাঁ একটু ভয় পায়। এখন নাকি তাও ভয়টা কমে গেছে বলে, এখন একটু ভয়টা কমে গেছে। আগে নাকি বেশি ভয় পেত। প্রচন্ড গার্ড দাও বলো। হ্যাঁ তুমি তো বসে থাকো না, আবার তুমি তো গল্প করেছিলে। বসে থাকি না, এখন এই ছেলেকে গার্ড করছি, বড্ড চাপ। কত বছর ধরে তুমি খাতা দেখছো? তাও 24-25 বছর হয়ে গেল। 24-25 বছর হয়ে গেছে। তোমার তো চাকরি বেশি হয়েছে না? চাকরি তো অনেক, 33 বছর রানিং চলছে, আর 24-25 বছর ধরে খাতা দেখছো, আর কতদিন দেখবে? কি অবস্থা, আর পারছে না, কেঁদে দেবে এবার মনে হচ্ছে। ভাগ্যিস আমার অফিসটা আছে, নাহলে মা আমাকেই বলতে একটু কেটে দেবে। আমি যাই, অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, অফিস টাইম বললাম তুমি খাতা দেখছো, তোমার সাথে আলাদা করে এখন আর ব্লগ করা হচ্ছে না, তাই এই সুযোগ লোকজনকে দেখাই। অনেকেই আমার বন্ধু বান্ধবীরা বলেছে যে তুমি খুব রাগী, ছবি টবি তো ওরকমই মনে হয়। আমারও তো প্রথম মনে হতো যখন তুমি এসেছিলে। বাবা, আমি তো প্রথমেই বলেছি ওরে বাবা রে, তা আবার অঙ্কের দিদিমণি, অসম্ভব। একদম অন ক্যামেরায় বলছে, এটা বাবাও জানে, দীপও জানে এটা। এখন রাত্রেবেলা হয়ে গেছে, এদিকে তেল বসে গেছে, আর এই যে এদিকে হচ্ছে কচুরির প্রিপারেশন হচ্ছে।
আর আলুর দম তো ওই ঘরে মা অলরেডি, এই যে মা, আমি তাই ভাবছি বাকিগুলো কোথায় গেল, এই যে বেলে রেখেছে। আর এই যে মা আলুর দমটা বানিয়েছে। আর খাতা দেখতে হচ্ছে এখনো কত কাজ রয়েছে, কোনো রকম হ্যাঁ। মা জানলাটা খুলবে নাকি? না, জানলাটা খোলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, পোকামাকড়ের বড় ভয়। কচুরি রেডি, আলুর দম দিয়ে কচুরি দিয়ে 3 জনের 3টে প্লেট রেডি। বাবা চলে আসো। আর এদিকে মা ভাজছে। হ্যালো, আমি তো কালকে থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো কালকে ভেবেছিলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেটা হয়নি। তো যাই হোক, আজকে হচ্ছে, কাল থেকে তো ব্লগ স্টার্ট করছি। তো এখন যাচ্ছি হচ্ছে, আজকে হচ্ছে রবিবার, তো এখন যাচ্ছি মায়ের সাথে। মায়েরই স্কুলের একজন আর কি স্কুল কলিগের মেয়ের জন্মদিন, মানে যাদের সাথে সেই বকখালি গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ব্লগটা, ওই পুচকে মেয়েটার আজকে জন্মদিন, মানে জন্মদিন হয়ে গেছে আজকে আর কি, তার সেলিব্রেশন। তো আমি আছি তাই যাচ্ছি। এটা হচ্ছে আজকের আমার লুক। তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর মা বাবাকেও দেখেছে, হ্যাঁ মা বাবাও যাচ্ছে। আর মায়ের একজন স্কুল কলিগও আমাদের সাথে যাবে, অলরেডি ড্রাইভার দাদা চলে এসছে অনেকক্ষণ। তো চলো এবার বেরোনো যাক। তো চলো এখন বেরোনো যাক, তারপরে গিয়ে তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করব। এখন যাচ্ছে আমাদেরই বাড়ির সামনে, কোথায়, মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম মানে হাবড়া থেকে মধ্যমগ্রাম বেশি দূর না, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, ওখানে কি হলো না হলো, অনেকে আসবে, অনেকের সাথে দেখা হবে, যদিও আমার কাছে তারা নতুন। তো বেশ ভালোই লাগছে। আর এদিকে মাও চলে এসছে, চলো তোমাদেরকে দেখাই যে মায়ের ড্রেসটা। ধরো ব্যাক ক্যামেরা তোমাদেরকে একসাথে দেখাচ্ছি, মাকে আর বাবাকে। এই যে না, দুজনে কি সুন্দর ম্যাচিং করে ড্রেসটা পরেছে। গয়নাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই যে কেমন লাগছে দুজনকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমরা 3 জন, আরেকজন তো মিস করলো, দীপ্ত ব্যাঙ্গালোরে আর কি করা যাবে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। আর আমরা একটা ফ্যামিলি ফটো তুলে নিই ততক্ষণে। এই যে মা গাড়িতে বসে আছে। তারপর আমরা পেরিয়ে আগে পেট্রোল ভরে নিলাম, তারপর সেখান থেকে চলে গেলাম মিহির জন্মদিনে, মানে মধ্যমগ্রামে ফাইনালি গেলাম। আমি, সুকন্যা মাসি, মা, বাবা, আমরা এই কজন গেছিলাম। তো সুকন্যা মাসি একই সাথে মার সাথে আর কি চাকরি করে, তো সুকন্যা মাসি ওখানেই থাকে। তো সুকন্যা মাসি আমাদের সাথে গেছিল। তো আমরা ভালোই গল্প করতে করতে ফাইনালি পৌঁছে গেলাম। আর সাজানোটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর সাজিয়েছে। আর এখানে একটা সেলফি নেওয়ার জন্য একটা জায়গা করেছিল, সেলফি কর্নার, এটাও খুব সুন্দর। আমি যদিও পরে ছবি তুলেছি। আর ভেবেছিলাম যে মিহির কেকটা কাটা হবে তার আগে পৌঁছাবো, কিন্তু এই রাস্তার ব্যাপার, একটু তো লেট হয়েই যায়। তো আমরা জাস্ট পৌঁছেছি, তখনই দেখলাম যে মিহির কেক কাটা হয়ে গেছে। যদিও ইন্দ্রাণী মাসি বারবার বলে দিয়েছিল একটু আগে আসতে, কিন্তু বুঝতেই পারছো রাস্তাঘাটের ব্যাপার। তা আমি এইদিকে গিয়ে আবার দেখলাম যে কোনোভাবে যদি একটু ছবি তোলা যায়, কিন্তু দেখলাম যে ওরা সব কেক ঠেক কাটছে সবাইকে দেবে বলে। আর এদিকে মিহিকে দেখো, মিহি, ইন্দ্রাণী মাসি, এদিকে মেশো, এত মিষ্টি লাগছিল ওদেরকে দেখতে। আর মিহিকে তো মানে একটা পুতুল, ওকে তো আমি সবসময় একটা পুতুলই বলি। আর ও আমাকে চিনতে পেরেছে, তারপরে এসেছে, দিদিভাই ডেকেছে, দিদিভাই ডাকটা ওর এত মিষ্টি, এত মিষ্টি। আর এদিকে স্টার্টার ছিল, বেবিকর্ন ছিল, চিকেন ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, কফি ছিল। তো একদিকে আমরা সব একটু স্টার্টারও খেয়ে নিলাম এসে। আর এদিকে বাচ্চাদের জন্য পুতুল নাচের এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এখানে সব বাচ্চারা দেখছে। আর মানে সব মাসিমুনিরা, মানে মায়ের স্কুলের সবাই এসেছে, তাদেরও বাচ্চাদের নিয়ে এসেছে, তারাও এসেছে। ভীষণ ভালো লেগেছে, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে কথা হয়েছে। বিশ্বাস করবে না, তারা আমাকে একবারও বুঝতেই দেয়নি যে আমি নতুন তাদের সাথে দেখা করছি বা কথা বলছি। আসলে তাদের ব্যবহারটা এতটাই ভালো ছিল, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। তারা প্রত্যেকে কিন্তু ওই যে বললাম, কম সময় হোক বা বেশি সময় হোক, যখনই সময় পান কখনো না কখনো আমার ব্লগটা দেখেন, এটা আমার সব থেকে ভালো লেগেছে। আসলে মানুষ এত ব্যস্ত, তাদের সারাদিন স্কুল থাকে, নিজস্ব কাজ থাকে, তারপর যারা ধরো রিটায়ার করেছে তাদের আরও অনেক কাজ থাকে। সব কাজের শেষে, দিনের শেষে একবার হলেও যখন আমার ভিডিওটা দেখে, এটা হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া, যে এই মানুষগুলো আমার একটু হলেও, আমার ব্লগের জন্য একটু
হলেও সময় বার করে আমার ব্লগগুলো দেখে। আর এদিকে এখানে কাকুলি মাসি, বাকি সব মাসিমুনিরা, আমি তো সবার নাম জানি না, তো আমি মাসিমুনি বলছি। তো এরা সবাই গল্প করছিল আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। খুব আইসক্রিমের সাথে শাড়িটা কিন্তু ম্যাচ হয়ে গেছে, আইসক্রিমের সাথে শাড়িটা ম্যাচ হয়ে গেছে। এই যে আমার বন্ধু, প্রিয় বন্ধু ওইদিকে খাওয়া দাওয়া থেকে একটু নিচে নামলাম, আমরা যদিও পরে খেতে বসেছি। আর এদিকে মিহিকে দেখো কি সুন্দর পোজ দিচ্ছে, ওকে না কিছু বলতেই হয় না। তারপর এদিকে সবাই ছবি তুললো, আমাকে সবাই বলছিল আসতে, কিন্তু আমি বললাম আমি যদি চলে যাই তাহলে এই স্মৃতিটাই তো কখনো রাখতে পারবো না। সবাই কি সুন্দর ছবি তুলেছে। এই মানে জানি না এরপরে কবে সবার সাথে দেখা হবে, এই একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাইনি। আমি চেয়েছিলাম সবার সাথে একটু ছবি তুলবো, গল্প করব, সবকিছু ক্যামেরা বন্দি করে নিয়ে যাব, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। বিশ্বাস করো আমি না মানে আমি বলার কোনো ভাষা নেই। প্রত্যেকে এত ভালোভাবে আমার সাথে কথা বলেছে, এত ভালো, মানে আমি এক্সপেক্টই করিনি যে নতুন, আমি তো ওদের সাথে নতুন পরিচয় করছি মুখোমুখি, এর আগে কোনোদিনই কথা হয়নি, কিন্তু ওরা এত ভালোভাবে আপন করে ডাকছে, কথা বলছে, খেয়েছি। আসলে এগুলোই তো থেকে যায়, তাই না? আর আমার হঠাৎ করে আমার নিজের স্কুলের সব দিদিমণিদের কথা মনে পড়েছিল, সব দিদি ভাইদের কথা, যে স্কুল আমাদের এমন একটা শিক্ষা, বাড়ির পরে স্কুল, যেখান থেকে আমরা কত কিছু শিখি, মানে ওটা হচ্ছে আমাদের একটা বাড়ি আর কি। তো সেই সবই অনেক কিছু মনে পড়ছিল। আর এইদিকে দেখো দেখতে দেখতে আমি খাবার সেকশনেও চলে এসেছি। এদিকে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার যে কি কি মেনু ছিল, যদিও ভেজটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওই কাউন্টারটাই আমি যাইনি। তো আমরা একদম লাস্টে উঠেছিলাম আর কি খেতে। তো খাবার দাবার এক কথায় দারুণ ছিল, প্রত্যেক কটা জিনিস ভালো ছিল আর খুব মজা করেছে। আমি কখনো ভাবতে পারিনি আমি এতটা মজা করব। খানিকটা ইতস্তত ছিলাম, যেহেতু কাউকে চিনি না, শুধু মিহি, ইন্দ্রাণী মাসিকে চিনি আর মেশুকে চিনি, কিন্তু গিয়ে সবার সাথে দেখা হওয়ার পরে, সবার সাথে কথা হওয়ার পরে আমার সেটা মনেই হয়নি যে আমি নতুন এসেছি। এদিকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করে নিচে চলে গেছি। নিচে গিয়েই সবাই বলছে বা নাচ করতে হবে, যদিও আমিই বলেছিলাম যে আমি নাচটা কিন্তু দেখবো তোমাদের। আর কিছু কিছু মাসিমণিরা চলে গেছিলো, কারণ সব বাচ্চা নিয়ে এসেছে, কেউ অনেকটা দূরে যাবে, আর আমরা কেউ ছিলাম। আর বিশ্বাস করবে না যে আমি এই প্রথমবার গিয়ে প্রত্যেকের সাথে, ইন্দ্রাণী মাসির সাথে তো অবশ্যই আগে পরিচয় হয়ে গেছে, সে কতটা ভালো তো আগেই বলেছি, কিন্তু শুধু মাসি, ইন্দ্রাণী মাসি বলে না, বাকি যারা যারা এসেছিলেন সব মাসিমণিরা সত্যিই ভীষণ ভালো ছিল। মানে আমি এখানে বলছি যে প্রত্যেকে আমাকে এত কমফর্টেবল ফিল করেছে, এত ভালোভাবে, মানে আমি না কখনো আমি এটা কখনো ভুলতে পারবো না, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রত্যেকের সাথে দেখা হয়ে কথা হয়ে প্রথমবার খুব অল্প সময়ের জন্য তাদের সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি। সত্যি মানে এটা আমার সারা জীবন মনে থাকবে। থ্যাংক ইউ প্রত্যেককে। আর এইদিকে দেখো বাবা মা সবাইকে ডেকে নিয়ে এসে নাচ করবে, অবস্থাটা দেখো। আসলে হ্যাঁ, বাবা মা একটু এরকমই, তারা নাচতে, আনন্দ করতে, সে যেখানেই হোক না কেন, এটাই তারা করতে ভালোবাসে। এটাই তো থেকে যায়, তাই না বলো? যতই বয়স হোক, এই জিনিসগুলো যদি থাকে তাহলে সারা জীবন সেই মানুষগুলো খুশিতে থাকবে, আনন্দে থাকবে। আর এদিকে আমার যা কাজ, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, ভাবলাম যতটা সম্ভব একটু ভিডিও করে নিই, একটু কথা বলে নিই। এখন ইন্দ্রাণী মাসির মা ছিলেন, তার সাথে একটু কথা বললাম। আর এদিকে মিহির অবস্থা দেখো, মানে কি যে নাচছে, ওকে জাস্ট আমি চটকাতে পারছিলাম না, কিন্তু তারপরে জোর করে নিয়ে এসে ওর সাথে শাড়ি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। তারপর চলে আসবো, তখন ইন্দ্রাণী মাসি দেখছিল, ভিডিও করছিল, আমি বললাম তুমি একটু হাই বলে দাও। তখন ইন্দ্রাণী মাসি একটু হাই বলে দিয়েছিল। ইন্দ্রাণী মাসিকে দারুণ লাগছিল, শাড়িটা সাজগোজ এত ভালো লাগছিল। আমি তো বলেইছি আমি এই শাড়িটা এবার একটা আমাকে নিতে হবে। আর এইদিকে তারপর বাবাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও। তো আমরা তখন বেরিয়ে যাচ্ছি, আমি, সুকন্যা মাসি আর মা, আমরা তিনজনে। তার আগে প্রচুর ছবি তুলেছি, সেলফি কর্নারটা, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এদিকে দেখো মিহির ছবিটা, ও দেখতে যতটা মিষ্টি, কথাবার্তাও ততটা মিষ্টি, মানে ওকে জাস্ট পেলে আমি যে চটকে কি করব। আর এদিকে এই মাসিমণিটার নামটা মনে নেই, ইনিও একই সাথে মায়ের সাথে আর কি একই জায়গায় চাকরি করেন। তো ওখানে কথা বলে তারপর আমরা সবাই বেরিয়ে গেলাম আর কি বাড়িতে আসার উদ্দেশ্যে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা কিন্তু ফাঁকাই পেয়েছিলাম। আর যা হয়, তিনজন মেয়ে যখন একটা জায়গায় থাকে, একটু গসিপ না হলে হয় বলো? সমস্ত গল্প টল্প করছিলাম। সুকন্যা মাসিও ভীষণ ভালো, ভীষণ মিশুকে। আর ওই যে বললাম রাস্তা ফাঁকা ছিলাম, তারপর তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। দাঁড়াও, তো এখন বাজে 11:30 বাজে না, এখন বাজে 11:15। আমরা জাস্ট বাড়ি ফিরলাম, প্রচুর মজা করেছি,
প্রচুর আনন্দ করেছি, সবার সাথে দেখা হয়েছে, সবার মধ্যে অনেকের সাথে দেখা হয়েছে। ওই যে আগেই বলেছিলাম আমি তো সবাইকে চিনি না, তো আমার জন্য নতুন। খুব ভালো লেগেছে, সবার সাথে দেখা হয়ে কথা হলো, মানে বিয়ের পরেই প্রথম সবার সাথে দেখা হয়েছে। আর এদিকে মা প্রচুর নাচানাচি হয়েছে, আশা করি তোমরা যখন আমি ভিডিওটা ছাড়বো তোমরা তখন দেখতে পাবে। প্রচুর নাচানাচি করেছে, আর যারা আগে বেরিয়ে এসেছিল তারাও দেখতে পাবে সবাই। তো চলো এবার ড্রেস চেঞ্জ করে নিই। আর খাওয়া দাওয়াও খুব ভালো হয়েছিল, সব মিলিয়ে মানে দারুণ মজা করেছি। মিহির জন্মদিনে যে যেতে পারবো এটা ভাবিনি, যদিও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই কারণে মিহির জন্মদিনটা একটু পিছিয়ে গেছিলো। কিন্তু আমি যেহেতু এখানে ছিলাম তাই ভাবলাম তাহলে এখানে যখন আছি, মারাও বারবার বলছিল যে তাহলে জন্মদিনটা অ্যাটেন্ড করে যাই। অ্যাটেন্ড করতে পেরেছি বলেই সবার সাথে দেখা হয়েছে আর কি। আর আমার একটা ব্যাপার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হলো যে আমাকে না ওখানে যারা গেছিল তারা কিন্তু সবাই চেনে, তার কারণ হচ্ছে আমার ব্লগটা দেখে। তো বাবা চলে এসেছিল চাবি নিতে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওরা আমাকে সবাই চেনে, তার কারণ হচ্ছে আমার ব্লগটা ওরা দেখে। এটা আমার সব থেকে ভীষণ ভালো লেগেছে যে প্রত্যেকে আমার ব্লগ দেখে। সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এত ব্যস্ততার মধ্যেও সারাদিনে যতটুকু সময় পায় বা যখন সময় পায় তখন তারা সময় করে যে আমার ব্লগটা দেখে। বিশ্বাস করবে না, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। আমি আগেই বলেছি, 2টো মানুষ দেখুক বা 10টা মানুষ দেখুক, যে কয়জন মানুষ তাদের ব্যস্ততম জীবনের মধ্যে দিয়ে আমার ব্লগটা একটু হলেও দেখছে, তো সেটা আমার কাছে সত্যি কথা, মানে এটা ব্লেসড, টাচউড। এটা সত্যি কথা বলা উচিত না, বাট এই ভালো জিনিসটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আমি ফ্রেশ হয়ে নিই। আর এদিকে মাসও গয়নাকাটি খোলা শুরু করে দিয়েছে, বাবা ওইদিকে গেটে চাবিটা দিয়ে দিয়েছে। এখন তো 11:15 বেজে গেছে। তো চলো এবার ড্রেসটা চেঞ্জ করে বাড়িতে একটু ভিডিও কল করব। আমার মা বাবাকে আমার সাজটা দেখানো হয়নি, তো ভিডিও কল করে একবার সাজ দেখিয়ে নিই। তো আমি আজকে সাজটা পুরো নিজে সেজেছি, সবাই বলেছে খুব ভালো লেগেছে। মা কেমন আছে বলো? সবাই বলেছে তো, আমারও তো ভালো লেগেইছে, সুন্দর লেগেছে। আমি তো সবসময় দেখি, ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো এই জন্য আর কি। তো চলো এবার বাড়িতে একবার ভিডিও কল করে তারপর চেঞ্জ করে আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না। তো আজকে এতটুকুই রাখছি। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন একটা দিনের নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।